প্রথমে আমাদেরকে কোবো কালেক্ট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে গেলাম, এখানে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে KOBO, এটা লিখলে কোবো লিখলেই আসবে। আমার এখানে যেহেতু আগে সার্চ দেওয়া ছিল সেহেতু চলে আসছে কোবো কালেক্ট। আমরা গেলাম, পরে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। আচ্ছা, এটা ইনস্টল হতে থাকুক, এর মাঝে আমরা একটা কাজ করে নেই। সেটা হলো আমাদের যে লিঙ্কটা দেয়া ছিল সেটা আমরা নিয়ে নেব। এই যে kckobotoolbox.org MD এটা আমরা একটু কপি করে রেখে দেব। এদিকে আমাদের কোবো কালেক্ট অ্যাপটি এখনো ইনস্টল হয় নাই। এটা আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে যে ম্যানুয়ালি এন্টার প্রজেক্ট ডিটেলস, এখানে আমরা যে ইউআরএলটা কপি করেছিলাম সেটা আমরা দিব। পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমাদের ইউজার নেম দিলেও চলবে, না দিলেও চলবে, আমরা অ্যাড করে নিই। ওকে, অ্যালাউ দিয়ে দেব। এরপরে আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের এই একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডাউনলোড ফর্ম আছে, আমরা এখানে যাব। যাওয়ার পরে আমাদের ওই সার্ভার থেকে এই আমাদের ফর্মগুলো দেখে নেবে। এখানে দেখেন আমার যেহেতু আমার রিসার্চের কাজ করতে হয়, আমার অনেকগুলো ফর্ম অলরেডি করা আছে। আমাদের সবগুলো দরকার নেই, আমরা এগুলো সব আনমার্ক করে নেব। আমরা শুধুমাত্র শেষের যেটা উইমেন ইন রিপ্রোডাক্টিভ এজ অ্যান্ড দেয়ার চিলড্রেন্স হেলথ, এটা আমরা সিলেক্ট করে রাখবো। এরপরে দেখবো যে গেট সিলেক্টেড, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা হলো এখান থেকে স্টার্ট নিউ ফর্ম, এই যে এটা ওপেন করলাম। এরপরে দেখেন আমাদের শুরু হয়ে যাবে। এটা আমরা প্রথমে শুরু করব। প্রথমে দেওয়া আছে আমাদের বয়স আমরা তাদের কাছ থেকে শুনে আমরা দিয়ে দিব। যদি ধরলাম যে বললো 35, আমরা 35 দিলাম। তারপরে নেক্সট। বৈবাহিক অবস্থা, এখানে আমাদের 3টা অপশন আছে। যদি বিবাহিত থাকে তাহলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত। নিঃসঙ্গ বলতে আমরা বুঝিয়েছি যে অনেক মহিলা এমন আছে যে অনেক বয়স হয়ে গেছে, অথবা তার স্বামী মারা গেছে, তিনি একাকী থাকেন সন্তানদের নিয়ে, অথবা সন্তান ছাড়া। আবার অনেক মহিলা তারা তালাক প্রাপ্ত হয়েছেন, এরকম যদি কেউ হয় আমরা সেটা দিব। এরপরে আমরা নেক্সট দিলাম। তারপরে আছে সন্তান সংখ্যা, যদি তার সন্তান থাকে, যদি 2টা থাকে 2টা দিব, একটা থাকে 1টা দিব। যদি কোনো সন্তানই না থাকে তাহলে আমরা 0 দিয়ে দিব। তারপরে পেশা, যদি সে কোনো ধরনের পেশায় যুক্ত থাকেন আমরা সেটা দিব। সেক্ষেত্রে যদি তিনি কোনো কাজে যদি না করেন, হাউস ওয়াইফ থাকেন, তাহলে আমরা দিব গৃহিণী। এটা আমরা ইংরেজি বাংলা যেটাই আপনারা সহজ সেটা আপনারা দিবেন। হাউস ওয়াইফ আমরা দিয়ে দিলাম। আর যদি সে আপনার শ্রিম কালচার, যে আপনার চিংড়ি চাষ অথবা অন্যান্য যদি কাজ করে থাকেন, যেটা করে সেটাই আমরা দিব। তারপর নেক্সট দিলেন। এরপরে বর্তমানে তার কি অবস্থা, সে কি আসলে এখন বর্তমান প্রেগনেন্ট অথবা এমনি স্বাভাবিক অবস্থা। যদি থাকে প্রেগনেন্ট থাকে দিব সন্তান সম্ভাবা, অথবা না থাকলে দিব স্বাভাবিক। এরপরে আমাদের দেখেন মূল প্রশ্নপত্র শুরু হয়ে গেছে। এখানে আছে প্রতিদিন আপনি দৈনিক কত গ্লাস বিশুদ্ধ খাবার পানি পান করেন। এখানে চিনি যেটা বলবেন যে 2 গ্লাসের কম, বা 1 থেকে 2 লিটার 3 লিটার, যেটা বলবেন সেটাই আমরা দিব। নেক্সট। এরপরে দেখেন বলা আছে আমরা যদি দিনে 4 গ্লাসের কম পানি পান করি তবে কি হতে পারে।
এইখানে দেখেন এই অপশনগুলা, এখানে সবগুলা অপশনে করা যাবে, সবগুলো অপশনে পূরণ করা যাবে। যদি সে অনেক কিছু জেনে থাকে যে না এই সব সমস্যা হতে পারে, তাহলে সে সবগুলাই দিবে, সেক্ষেত্রে আমরা সবগুলাই দিব। ঠিক আছে, এখানে একটা মাত্র অপশন যেটা হলো উপরেগুলো যদি আমরা দেই, তাহলে নিচের যেটা আমি জানি না সেটা আমাদেরকে দেওয়া যাবে না। আর যদি উপরের অপশন সবগুলো যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমাদেরকে দিতে হবে যে আমি জানি না, এই অপশনটা আমরা দিয়ে দিব। যেহেতু সে দুই একটাও যদি বলে, যে কোনো দুই একটা বললে, তাহলে আমরা সেই দুই একটা দিয়ে দিব। তারপরে আছে নেক্সট, ব্লাড প্রেশারের কারণগুলো কি কি হতে পারে। এইখানেও সেম, যদি তারা যে কোনো একটার কথা বলে দিবেন, যদি না বলে তাহলে কোনোটাই যদি না বলে তাহলে আমি জানি না, অথবা যদি একের অধিক বলে তাহলে আমরা সেটা দিয়ে দেব। ওকে, নেক্সট। তারপর আছে পুকুরের পানি বা বৃষ্টির পানি কিভাবে জীবাণু, পরজীবী এবং ভাইরাস থেকে মুক্ত বা পরিষ্কার রাখা যায়। এইখানেও সেই একই অবস্থা, যেটা হবে আমরা সেটা দিব। তারপরে নোংরা বা দূষণ থেকে ভালো রাখার জন্য বৃষ্টির পানি নিরাপদ বা পরিষ্কার রাখা কেন প্রয়োজন, এখানেও সেম, আমরা যেটা হয় সেটা দিব। দেখেন এখানে কিন্তু আমাদের অবশ্যই যে কোনো একটা অপশন তার কাছ থেকে শুনে আমাদেরকে দিতে হবে, আর নাহলে আমরা পরবর্তী অপশনে যেতে পারবো না। ওকে, তারপরে ডায়রিয়া থেকে কিভাবে ভালো থাকা যায়, এখানেও যে কোনো একটা যা শুনিয়ে আমরা বলার পরে যেটা হবে সেটা। তারপরে আছে 7 নম্বরে ত্বকের বা চামড়ার কি বা কোন ধরনের সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এইখানে তারা বলবে যেটা সেটা, চামড়া বা লাল এটা। ওকে, নেক্সট। আপনি কি মনে করেন যে ত্বকের সমস্যা লবণ পানি ব্যবহারের কারণে হয়, এটা সে যেটা বলবে হ্যাঁ অথবা না, যা বলবে সেটাই আমরা দিব। তারপরে আছে ত্বকের সমস্যা বা চর্মরোগ থেকে সুস্থ থাকার জন্য আমরা কি করতে পারি। এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে প্রশ্নে যেহেতু আমাদের এটা প্রাতিষ্ঠানিক একটা শব্দ ব্যবহার করতে হয়, এখন লোকাল মানুষ হতে পারে যে চামড়া বা ত্বক আমরা বলি, সেটা লোকাল মানুষ অন্য যে কোনো ভাষায় বুঝতে পারে। তারা যেই বিষয়টা বা যেই ভাষায় বুঝে, আমাদেরকে সেই ভাষাগুলাই ব্যবহার করতে হবে। যদি তারা না বুঝে, তাহলে আমাদেরকে লোকাল ভাষা ব্যবহার করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ওকে, এখানে আমরা দিলাম। তারপরে যদি কারো চর্মরোগ হয়, সেক্ষেত্রে তার কি করা উচিত। এখানে দেখা গেল যে সে বললো যে আমি কিছু না করে অপেক্ষা করা, যেন আস্তে আস্তে ভালো হয়ে যায়, এরকম থাকতে পারে। ঠিক আছে, এখানে আমরা দিলাম। আপনি বা আপনার প্রতিবেশী মহিলারা মাসিকের রক্তস্রাব কিভাবে ব্যবস্থাপনা বা সামলিয়ে নেন, এইখানে দেখেন যে কোনো একটা আমরা দিলাম। ঠিক আছে, ওকে। তারপর মাসিক চলাকালীন আপনি মাসিক চলাকালীন কতবার গোসল করেন, সে যেটা বলবে সেটাই। তারপরে আপনার জানা মতে মহিলারা কি মাসিক চলাকালীন টক খাবার যেমন তেঁতুল, লেবু ইত্যাদি, মিষ্টি বা অন্যান্য যে খাবার খেতে পারবে। এরকম আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে অনেক ধরনের কুসংস্কার আছে, যে এখানে মানুষ মানে বলে যে এগুলো খাওয়া যাবে না, এ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো তাদেরকে জানবো। আপনার মতে মেয়েরা কি মাসিকের সময় ঘরের বাইরে যেতে পারবে, দৌড়াতে পারবে এবং খেলাধুলা করতে পারবে, এখানে যেটা বলবে সেটা। আপনার জানা মতে এই সময়ের মধ্যে নবজাতক শিশুকে কোলে নেওয়া বা মৃত্যুর বাড়িতে যাওয়া কি উচিত। এরকম অনেক সময় হয় কিন্তু, যে মৃত্যু বাড়ি যাওয়া যাবে না, বা নতুন বাচ্চা কোলে নেওয়া যাবে না, তখন বাচ্চারই হবে, বা একটা আছে না যে পিউরিটি অ্যান্ড পলিউশন, যে বাচ্চা কোলে নিলে সে বাচ্চা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, বা এরকম একটা ধারণা অনেক জায়গায় থাকতে পারে। সেটা তার কাছে কি মনে হয় সেটা। আপনার কখনো মাসিকের ব্যথা হলে কি করবেন, এখানে যেটা আছে সেটা দেবেন। প্রচণ্ড গরমের কারণে কি ধরনের অসুস্থতা বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে, এখানে দেখেন একের অধিক অপশন লাগানো যাবে, যেটা বলবে সেটা। এই যে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই ফর্মে যেটা 4 কোণা ঘর থাকবে, সেখানে হলো আমার বুঝতে হবে যে এটা অনেকগুলো একের অধিক থাকবে। আর এখানে দেখেন এগুলো আছে গোল, এই গোলগুলো হলো যে কোনো একটা দিতে পারবেন। ওকে, তারপর আছে গরমের কারণে স্বাস্থ্য সমস্যা হওয়ার কারণ কি, এখানে যা বলবে তাই। তারপরে বাচ্চাদের বা নিজেকে অতিরিক্ত গরম থেকে বাঁচাতে আপনি কি করতে পারেন, এখানেও যে বিষয়গুলো বলবে তাই। ডেঙ্গু হওয়ার কারণ কি, এখানে দুইটা অপশন, একটা হলো ডেঙ্গু রোগ বহনকারী মশার কামড়ে,
অথবা সে যদি না জানবে। ডেঙ্গু হলে কি কি শারীরিক সমস্যা হতে পারে? অতিরিক্ত জ্বর, বা এখানে দেখেন আমরা একের অধিক দিতে পারবো। তারপরে আছে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির জন্য আমাদের কি করা উচিত? তো এখানেও যা ইচ্ছা যেটা বলবো সেটা। আমরা কিভাবে মশার কামড় থেকে বাঁচতে পারি? তাদের অপশনগুলো নিয়ে নেব। আপনার জানা মতে গর্ভাবস্থায় মায়ের জন্য কি কি খাওয়া উচিত? এখানে দেখেন আমরা একের অধিক দিতে পারবো। তারপর আছে একজন গর্ভবতী মায়ের কোন কোন খাবার এড়িয়ে যাওয়া উচিত? আমরা একটু তাড়াতাড়ি যাই। তারপর একজন গর্ভবতী মা বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার যথেষ্ট পরিমাণে না খেলে বাচ্চা এবং মা উভয়ের কী কী ঝুঁকি হতে পারে? এটা আমরা দিব। দেখেন প্রতিটা ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলছি যে এখানে যখন আমরা উপরের অপশনগুলো দাগাবো তখন কিন্তু আমি জানি না অপশন দাগানো যাবে না। যদি আমরা উপরে কোনো অপশন সে না বলতে পারে দেন আমরা আমি জানি না দিয়ে দেবো। আপনার জানা মতে একজন গর্ভবতী মহিলার কতবার হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত? এখানে যেটা বলবে সেটা। একজন গর্ভবতী মায়ের কেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা নিরীক্ষা করা উচিত? যা বলবেন তাই। গর্ভাবস্থায় মহিলারা কী কী কাজ করতে পারেন? যা বলবেন তাই। গর্ভাবস্থায় একজন মহিলার বিপদের লক্ষণগুলো কী কী? এরকম হতে পারে যে অনেক সময় খারাপ কন্ডিশনে চলে যায়, সে বিষয়গুলো সে জানে কি না সেটা আমরা জানব। গর্ভাবস্থায় স্বাস্থ্য সমস্যার কারণগুলো কী? এটাও আমরা তাদের উত্তর জেনে আমরা দাগিয়ে দিব। গর্ভাবস্থায় জটিল স্বাস্থ্য সমস্যা কমাতে মহিলারা কী কী করতে পারেন? যে বিষয়ে তারা বলবে সেটা। তারপরে আমরা দেখব যে অনেক সময় হয় যে শিশুরা চাইল্ডরা পানিতে ডুবে যায়, সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানবো। শিশুদের ডুবে যাওয়া থেকে বাঁচাতে কি কি করতে পারি? সাঁতার কাটা বা যে বিষয় বললো। একজন মানুষ পানিতে ডুবে গেলে কি কি সমস্যা হতে পারে? সে কি জানে কি না? না জানলে না, জানলে হ্যাঁ। শিশু পানিতে ডুবে যাওয়ার কারণ কি কি সেটা বলবে তাই। এরপর হলো গর্ভকালীন বা গর্ভ পরবর্তীকালীন মহিলাকে কী ধরনের মানসিক সমস্যা হতে পারে? গর্ভাবস্থায় কিন্তু এটা মহিলাদের বড় একটা সমস্যা, যেটা পরিবারের অনেকেই তাদেরকে ইগনোর করে যান। তারা কিন্তু একাকী মানসিক সমস্যায় ভোগেন। সেই বিষয়গুলো তাদের কী কী সমস্যা সেটা সে কী কী জানে তাই। গর্ভকালীন বা গর্ভ পরবর্তীকালীন একজন মহিলার মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণগুলো কী কী এটা আপনারা নিয়ে নেবেন। এরপরে এটা সর্বশেষ প্রশ্ন, যদি কোনো গর্ভবতী মহিলা মানসিক সমস্যায় ভোগেন তাহলে তার সমাধানগুলো কী হতে পারে? এটা যেটা বলবেন সেটা। তারপরে নেক্সট দিলেই হয়ে গেছে, ফাইনালাইজ। ঠিক আছে, যদি আপনার এটা সম্পূর্ণ দাগানো হয়ে যাবে তাহলে দিয়ে দেবেন ফাইনালাইজ। ওকে, শেষ। এরপরে আমরা এরকম করতেই থাকবো। এইগুলো করলে আমরা যখন একবার প্রথমে যে ডাউনলোড ফর্ম করে রাখছি ওই পর্যন্ত আমাদের নেট প্রয়োজন হবে। এরপরে কিন্তু আমাদের নেট প্রয়োজন নেই। আপনি ফিল্ডে চলে যাবেন, ফিল্ডে যাওয়ার পরে আপনার আর কোনো নেট না থাকলেও আপনি ফর্ম করতে পারবেন। যে স্টার্ট নিউ ফর্ম, এখান থেকে এইখানে ক্লিক করে, যেহেতু আপনার ডাউনলোড করা আছে। এরপরে বাসায় এসে আবার আপনি এটা সেন্ড করবেন কিভাবে? আপনি বাসায় এসে আবার একটু নেট কানেকশন দেবেন, দেওয়ার পরে এখানে দেখেন রেডি টু সেন্ড। এখানে আপনার সব যতগুলো ফর্ম আপনি দাগিয়েছেন সব এখানে থাকবে। আপনার তখন মার্ক করে সব সেন্ড সিলেক্টেড দিয়ে দিব। ওকে, এই হলো আমাদের কাজ। তারপরে যদি আমরা এটা সেন্ড করে দিই তারপর আমাদের এখানে চলে আসবে যে আমরা কোনটা পাঠিয়েছি। আবার যদি আমরা ওখানে ফাইনালাইজ না করে যদি আমরা ড্রাফট অপশন দিয়ে রাখি তখন এখানে জমা থাকবে। এখানে ঢুকে আমরা আবার যে বিষয়গুলো আপনার মনে হবে যেগুলো আমাদের দাগানো উচিত তখন ওগুলো আবার দাগিয়ে ফাইনাল করে পাঠিয়ে দেবেন। এই হলো আমাদের কবর টুল বক্সের মানে সংক্ষিপ্ত একটা ব্রিফ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মাসুক ভাইয়ের মাধ্যমে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।